আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যের প্রচারাভিযান জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে রাজ্যের বিভিন্ন বুথের দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলবেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আজ একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ভোটদানের সুযোগ পাবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী ও পবন কুমার শর্মার নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্য সফর করছে। কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে ইডি। সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে ভারতের সংবিধানের অন্যতম রূপকার ড বি আর আম্বেদকরের ১৩৬তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। আগামীকাল পয়লা বৈশাখ। এদিকে রাঢ় বাংলা জনপ্রিয় লোক উৎসবের শেষ দিনে আজ বানফোঁড়া ও চড়ক পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যের প্রচারাভিযান জমে উঠেছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে রাজ্যের বিভিন্ন বুথের দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলবেন। বিকেল ৪টায় নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী বুথ কর্মী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন। ভোটের মুখে তৃণমূল স্তরে সংগঠনকে চাঙ্গা করে তুলতেই এই উদ্যোগ। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করবেন। সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশ নেবেন তিনি। পরে শ্রী শাহ দক্ষিণ দিনাজপুরের গোচিয়ার গঙ্গারামপুর ময়দানে জনসভায় যোগ দেবেন। পরে দুপুর ২:৩০ নাগাদ মালদার মানিকচকে বিজেপি প্রার্থীর হয়ে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জেলারই গাজলে তাঁর একটি জনসভা করার কর্মসূচি রয়েছে। এদিকে গতকালও শ্রী শাহ বিভিন্ন জনসভায় বক্তব্য রাখেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। बीएसएफ को बाढ़ लगाने के लिए भूमि भी नहीं देते हैं। हमने तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में पूरी बंगाल की सीमा पर बाढ़ लगाने के लिए भूमि दे दी जाएगी। देश भर से चुन कर घुसपैठिए को देश के बाहर निकालने का काम हम करेंगे। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বেশ কয়েকটি জনসভায় অংশ নেবেন। পশ্চিম মেদিনীপুরের পিংলা, পূর্ব মেদিনীপুরের তমলুক এবং হাওড়ার জগৎবল্লভপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। গতকালও একাধিক নির্বাচনে প্রচারে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশকে বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন। দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই। যতই কোনো হামলা, মানুষ নেবে বদলা। মানুষকে লাইনে দাঁড় করিয়েছ, ২৫০ জন লোক আত্মহত্যা করেছে। বয়োজ্যেষ্ঠ মা বোনেদের তোমরা ৮০ বছর বয়স, ৮৫ বছর বয়স, সারা জীবনে দেশে আছে, তাদের অক্সিজেন নল নিয়ে যেতে হয়েছে, তাদের তোমরা বাদ দিয়ে দিয়েছ। কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যোগ দেবেন। লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ এ রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিতে চলেছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ৩টি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এদিকে রায়গঞ্জে গতকাল রাহুল গান্ধীর জন্য তৈরি হওয়া হেলিপ্যাড ভেঙে দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দলীয় কর্মীদের বচসা বাধে। বামফ্রন্টের বিভিন্ন প্রার্থীরা আজ লাল বৈশাখী মিছিলে অংশ নিতে চলেছেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রানীগঞ্জ ও বাঁকুড়ায় এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পূর্ব মেদিনীপুরে প্রচার সারবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্য সফর শুরু করেছে। সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী ও পবন কুমার শর্মার নেতৃত্বে প্রথম প্রতিনিধি দল আজ সকালে নদিয়ায় এক বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তারা। এদিকে উত্তরবঙ্গের ৫ জেলার ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিংহের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল গতকাল আলিপুরদুয়ার থেকে তাদের সফর শুরু করেছেন। ৫ দিনের এই সফরে আধিকারিকরা ভোট সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখবেন।
বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসআইআর এর পর রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই বিধানসভা নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ গতকাল পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে জানায় এ ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু ট্রাইব্যুনালের ওপর কোনোভাবে চাপ সৃষ্টি করা যাবে না। এদিকে এ রাজ্যে এসআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা একটি আবেদন শুনতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। শীর্ষ আদালতের নির্দেশে জোকাতে শ্যামাপ্রসাদ ইনস্টিটিউটে তৈরি হওয়া বিশেষ ট্রাইব্যুনাল গতকাল কাজ শুরু করেছে। এসআইআর এ নাম বাদ পড়া সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্যই এই ব্যবস্থা। মোট 19 জন বিচারকের মধ্যে 16 জন তাদের কাজ চালাচ্ছেন। ভোটের সময় আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নতুন হেল্পলাইন চালু করেছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি জানান 1800-345-0008 এই নিঃশুল্ক নম্বরটি 24 ঘন্টায় সক্রিয় থাকবে। শুধু ফোন নয়, অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও চালু করা হয়েছে। wbfreeandfairpolls@gmail.com এ সরাসরি অভিযোগ জানানো যাবে। এখন ইলেকশন সময় প্রায় ইলেকশন এসেই গেছে। এখন যে মেন কমপ্লেন্ট আসে আমাদের ল অ্যান্ড অর্ডার, তো ওটা টোল আমাদের যে 1950 আছে চোখ হয়ে যায়। এই জন্য আমরা স্পেসিফিকলি এটা নতুন একটা টোল ফ্রি নাম্বার নিয়েছি, আইন একটা ইমেল আইডি করেছি যেটা 24/7 ম্যান হবে, আর যে কোনো কমপ্লেন্ট আমাদের কাছে আসে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে ইডি। গতকাল সকালে দিল্লির সদর দপ্তরে বিনেশকে তলব করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আজ বিনেশকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হবে। এর আগে 2রা এপ্রিল দিল্লিতে চান্দেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এছাড়াও বেঙ্গালুরুতে আইপ্যাকের আরেক সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষিরাজ সিংহের বাড়িতেও ইডি হানা দেয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইপ্যাকের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। গতকাল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছেন আগামী বুধবার অর্থাৎ রাজ্যের প্রথম দফা নির্বাচনের আগের দিন এই মামলার শুনানি হবে। অন্যদিকে বিনেশের গ্রেপ্তারে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন। আগামীকাল পয়লা বৈশাখ। পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে আহ্বান জানানোর প্রস্তুতিতে ইতিমধ্যেই মেতেছে বাংলা। দোকানে দোকানে হালখাতার আয়োজন চলছে জোর কদমে। এদিকে রাঢ় বাংলার জনপ্রিয় লোক উৎসবের শেষ দিনে আজ ভোর থেকে শুরু হয়েছে বান ফোঁড়া। আত্মনিগ্রহের অঙ্গ হিসেবে গাজনের ভক্তরা শরীরে তীক্ষ্ণ শলাকা বিঁধিয়ে লোকনৃত্যে অংশ নিচ্ছেন। বিকেলে হবে চড়ক উৎসব। এই উপলক্ষে সকাল থেকে শিব মন্দিরগুলিতে বহু মানুষের ভিড়। অন্যদিকে আজ চৈত্র সংক্রান্তিতে ঘরে ঘরে পুজোর আয়োজন করা হয়েছে। শত্রুর মুখে ছাই দিয়ে পালিত হচ্ছে ছাতু সংক্রান্তিও। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান রূপকার ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের 136তম জন্মদিন যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। 1891 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। জাতিগত বৈষম্য, মহিলা, শ্রমিক ও সমাজের প্রান্তিক শ্রেণীর অধিকার সুনিশ্চিত করতে তাঁর জীবন উৎসর্গ করেছেন তিনি। কলকাতায় আজ সারা বাংলা বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হবে। বালক বিভাগে 10টি ও বালিকা বিভাগে 13টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ফাইনাল খেলা শনিবার। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এবারের আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যের প্রচারাভিযান জমে উঠেছে। প্রধানমন্ত্রী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে রাজ্যের বিভিন্ন বুথের দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এ কথা বলবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্য সফর করছে। সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন। দেরাদুনে দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধন করবেন তিনি। সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।
ভোটমুখী তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। পশ্চিমবঙ্গে বর্ষিয়ান বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একাধিক জনসভা রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বেশ কয়েকটি প্রচার সভায় অংশ নেবেন। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ এ রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিতে চলেছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ভোটদানের সুযোগ পাবেন না। মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী এবং ইরানের সমস্ত বন্দর ও উপকূল এলাকায় অবরোধ শুরু করেছে। আইপিএল ক্রিকেটে চেন্নাইতে কলকাতা নাইট রাইডার্স আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদ 57 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সফর করবেন। সফরকালে তিনি দেরাদুনে দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধন করবেন। এছাড়া করিডোরটির এলিভেটেড অংশের নিচে থাকা বন্যপ্রাণী করিডোরের অগ্রগতিও পর্যালোচনা করবেন। এরপর প্রধানমন্ত্রী দেরাদুনের কাছে জয় মা দাঁতকালী মন্দিরে দর্শন ও পূজা করবেন। 213 কিলোমিটার দীর্ঘ 6 লেন বিশিষ্ট এই প্রকল্পটি নির্মাণে 12,000 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। করিডোরটি চালু হলে দিল্লি থেকে দেরাদুনের যাত্রা সময় 6 ঘন্টার বেশি কমে প্রায় 2.5 ঘন্টায় নেমে আসবে। প্রকল্পের আওতায় 10টি ইন্টারচেঞ্জ, 3টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু এবং 12টি ওয়েসাইড তৈরি করা হয়েছে। যাত্রীদের জন্য নিরাপদ ও সুখকর ভ্রমণ নিশ্চিত করতে করিডোরে উন্নত ট্রাফিক পরিচালন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এতে বন্যপ্রাণীর অবাধ চলাচল সুনিশ্চিত করতে 12 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এশিয়ার অন্যতম দীর্ঘ বন্যপ্রাণী করিডোর তৈরি হয়েছে। এছাড়া রয়েছে প্রাণী পারাপারের জন্য 8টি পথ, 2টি 200 মিটার দীর্ঘ হাতির আন্ডারপাস এবং দাঁতকালী মন্দিরের কাছে 370 মিটার দীর্ঘ সুড়ঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক কাঠামোয় মহিলা সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, মহিলাদের অংশগ্রহণ দেশের গণতন্ত্রকে আরও মজবুত করেছে। তিনি নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে গতকাল বলেন, ভারতে নারী শক্তি জীবনের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পঞ্চায়েত ব্যবস্থাপনায় মহিলাদের নেতৃত্বদান এক অসাধারণ দৃষ্টান্ত। দেশের স্থানীয় প্রশাসনগুলিতে 14 লক্ষেরও বেশি নারী অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছেন। আগামী 16 তারিখ সংসদের বাজেট অধিবেশনের মধ্যেই একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, রাজ্য বিধানসভা থেকে সংসদ পর্যন্ত দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে এ মাসের 16, 17 ও 18 তারিখে। সংসদ বর্তমানে এক নতুন ইতিহাস সৃষ্টির পথে। প্রধানমন্ত্রী আরও জানান, কংগ্রেস, জনতা দল সংযুক্ত এবং লোক জনশক্তি পার্টি রামবিলাস এই দলগুলি 16 থেকে 18 এপ্রিল পর্যন্ত লোকসভা ও রাজ্যসভায় তাদের প্রত্যেক সদস্যকে সংসদে উপস্থিত থাকার জন্য 3 লাইনের হুইপ জারি করেছে। ওই নির্দেশে আগামী অধিবেশন চলাকালীন তাদের সংসদে উপস্থিত থাকা এবং দলের অবস্থানকে সমর্থন জানানোর কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে নারী শক্তি বন্দন অধিনিয়মের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার মহিলাদের ক্ষমতায়নের প্রথম পদক্ষেপ হিসেবে 2023-এ নবনির্মিত সংসদ ভবন থেকে এই নতুন আইন চালু করে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যে তার সরকার বদ্ধপরিকর বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। हमारे देश की संसद एक नया इतिहास रचने के करीब है। एक ऐसा नया इतिहास जो अतीत की संकल्पनाओं को साकार करेगा, जो भविष्य के संकल्पों को पूरा करेगा। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, নারী শক্তি বন্দন অধিনিয়ম মহিলাদের ক্ষমতায়ন, আত্মমর্যাদা এবং গণতান্ত্রিক অংশগ্রহণকে সুনিশ্চিত করবে। দেশের মেয়েরা উন্নয়নের যাত্রাপথে পতাকা বহন করে নিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সমগ্র জাতি আজ ভারতের সংবিধানের অন্যতম রূপকার ড বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। এই উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আজ সকালে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাবা সাহেবের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। উল্লেখ্য, 1891 সালে আজকের দিনে মধ্যপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। জাতিগত বৈষম্য, মহিলা, শ্রমিক ও সমাজের প্রান্তিক শ্রেণীর অধিকার সুনিশ্চিত করতে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। 1990 সালে ড বি.আর. আম্বেদকরকে মরণোত্তর ভারত রত্নে সম্মানিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার দুদিনের গুজরাট সফরে আজ গান্ধীনগরের লোকভবনে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে সামাজিক সমরাস্তা মহোৎসবে অংশ নেবেন। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবরথ এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটিলের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। পরে রাষ্ট্রপতি গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা
বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। 593 জন ছাত্রছাত্রীকে অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ডিগ্রি প্রদান করবেন। সরকার স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0 জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। দেশের স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে 10,000 কোটি টাকার একটি তহবিল তৈরি করা হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের অধীনে বিনিয়োগ তহবিলকেই গুরুত্ব প্রদান করবে। পাশাপাশি ডিপ টেক, স্টার্ট আপ সহ অগ্রাধিকারী যুক্ত অঞ্চলগুলির প্রাথমিক বিকাশের পর্বেও উৎসাহ যোগাবে। এই প্রকল্প দেশের উদ্ভাবন ভিত্তির বিকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভোটমুখী তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে প্রচার পর্ব এখন তুঙ্গে। বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে দুপর্যায়ে 23 এবং 29 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গতকাল নমো অ্যাপের মাধ্যমে তামিলনাড়ুর বিজেপি কর্মীদের সঙ্গে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, তামিলনাড়ুতে নতুন পরিবেশ তৈরি হচ্ছে এবং মানুষ পরিবর্তনের আশায় বিজেপি ও এনডিএর দিকে তাকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী জানান, কৃষকদের কল্যাণই এনডিএ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধি গতকাল তিরুনেলভেলি আসনে তাদের দলের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে ভোটারদের মন জয় করার জন্য সব রকম চেষ্টা চালান। বর্ষিয়ান বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূমে খয়রাশোল ও পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে গতকাল দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। বিজয় সংকল্প সভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। শ্রী শাহ বলেন, এসআইআরে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন। তিনি আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রোড শো করবেন। দক্ষিণ দিনাজপুর, মালদায় তার জনসভার কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় গতকাল অভিযোগ করেন, এসআইআর এর পর এনআরসি করার প্রচেষ্টা করছে বিজেপি। পশ্চিম বর্ধমানের কাকসার রঘুনাথপুরে এবং পূর্ব বর্ধমানের গলসিতেও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বাঁকুড়া বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে গতকাল রোড শো করেন মুখ্যমন্ত্রী। দুই মেদিনীপুর এবং হাওড়ায় আজ তাঁর প্রচার কর্মসূচি রয়েছে। সিপিআইএম, কংগ্রেস প্রার্থীরাও জনসভা এবং বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন। এদিকে অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ এ রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নির্বাচনী সভা করবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্য সফর শুরু করেছে। সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী ও পবন কুমার শর্মার নেতৃত্বে প্রথম প্রতিনিধি দল আজ সকালে নদিয়ায় এক বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। গতকাল দুপুরে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে পৌঁছে সড়ক পথে তারা যান বীরভূমে। সিউড়িতে জেলা শাসকের দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় মুর্শিদাবাদে জেলা শাসক দপ্তরে আয়োজিত বৈঠকে ভোট প্রস্তুতি খতিয়ে দেখেন তারা। বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসআইআর এর পর রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই বিধানসভা নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে গতকাল জানান, এ ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে, কিন্তু ট্রাইব্যুনালের ওপর কোনোভাবে চাপ সৃষ্টি করা যাবে না। ট্রাইব্যুনালের বিচারকদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে তারা রাজি নন বলেও স্পষ্ট জানিয়েছে বেঞ্চ। পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা দিতে হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী এবং ইরানের সমস্ত বন্দর ও উপকূল এলাকায় অবরোধ শুরু করেছে। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে গত সন্ধ্যায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত জলযানের প্রবেশ ও নির্গমন বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে, কোনো সামরিক যানকে হরমুজ প্রণালীর দিকে যেতে দেখা গেলে তা অস্ত্রবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সংযুক্ত কমান্ড মার্কিন নৌ অবরোধের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এর ফলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সমস্ত বন্দরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছে তারা। আইপিএল ক্রিকেটে গতরাতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে 57 রানে পরাজিত করেছে। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল এর ম্যাচে চেন্নাইতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন। সমগ্র জাতি আজ কৃতজ্ঞ চিত্তে ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।